সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি হাটটি এখন জলপাইয়ের রাজ্য। হাটের যেদিকেই চোখ যায় সেদিকেই জলপাইয়ের স্তূপ। জেলার বিভিন্ন এলাকা থেকে চাষিরা বস্তায় ভরে নিয়ে এসেছে জলপাই। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে টাটকা জলপাইয়ের ঘ্রাণ। এখান থেকে পাইকাররা জলপাই নিয়ে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। এই হাটের অন্যতম ক্রেতা দেশের শীর্ষস্থানীয় আচার প্রস্তুতকারক কোম্পানিগুলো। আশ্বিনের শেষ দিক থেকে শুরু হয়ে মাঘ মাস পর্যন্ত এই হাটে জমজমাট অবস্থা থাকে। সকাল গড়িয়ে দুপুর হতেই বাজারে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রতিমন জলপাই বিক্রি হচ্ছে 400 থেকে 800 টাকায়। প্রতিদিন 3 থেকে 4 লাখ টাকার বেচাকেনা হয় এই বাজারে। রোববার ও বৃহস্পতিবার এই 2 দিন সবচেয়ে বেশি ভিড় হয়। তবে জলপাইয়ের মৌসুমে এই 2 দিন ছাড়াও বেচাকেনা চলে প্রায় সপ্তাহ জুড়ে। কৃষকরা জানিয়েছেন জলপাই এখন তাদের জীবিকার প্রধান ভরসা। এখানকার ব্যবসায়ীরা গাছে যখন ফুল আসে তখন সেই গাছ কেনেন, পরে ফল আসলে সেটি বিক্রি করেন। তবে এবছর বেশি বৃষ্টি হওয়ায় জলপাই বড় হয়নি, তাই কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। আমাদের লস হয়ে যাচ্ছে, মাল সব ছোট বুঝলেন। সব দিকে চতুর্পাশে আমি প্রায় কামলা মানে আরো খরচ, গাড়ি খরচ সব দিয়ে মনে হয় আমার জলি করে হলো 25 টাকা কেজি। আমার ওখানে বেচা কেনা মাত্র 20 টাকা প্রতি কেজিতে 500 টাকা লস। আমরা ফুলের সময় গাছ কিনি, কেনার পর পর হয়েছে কামড়া টামড়া দিয়ে পেরে নিয়ে এসে ওরা চট আছে বাছাই করে ছোট করো করার পরে সাবান শ্যাম্পু দিয়ে ঢাকা বিক্রি করি, জেলা ফরিদপুর বিভিন্ন জায়গায় বিক্রি করি। কিন্তু গতবারের তুলনায় এবার জলপাই বাজার খুবই কম। ঢাকা, ফরিদপুর বিভিন্ন জায়গায় বিক্রি করে, কিন্তু এবছর আমাদের জলপাই কিছু ব্যবসায়ীর লস। তাদের জলপাই ভালো হয় নাই, ফলন ভালো হয় নাই, আর দামটাও কম। সিরাজগঞ্জের মাটি ও আবহাওয়া জলপাই চাষের জন্য বেশ উপযোগী। গত কয়েক বছরে এই অঞ্চলে জলপাইয়ের আবাদ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। হাটে যথাযথ অবকাঠামো এবং কৃষকের ফসলের দাম সরকার নিশ্চিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, বান্ন টিভি।